অভূতপূর্ব মেলবন্ধন এই মন্দির। এটি হল পশ্চিমবঙ্গের মহানগরীর উপকণ্ঠে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দির। কলকাতার খুব কাছে অবস্থিত হওয়ায় একদিনের ছুটিতে ঘুরে আসার জন্য স্বয়ংসম্পূর্ণ স্থান এটি। তাই প্রতিদিন প্রচুর দর্শনার্থী বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মন্দির দর্শনে। তো আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দক্ষিণ কলকাতার এই স্বামীনারায়ণ মন্দির আপনাদের সামনে তুলে ধরব। জানাবো কিভাবে সহজেই এখানে আসবে, দিনের কোন কোন সময় এই মন্দির খোলা পাবে, ভোগ প্রসাদের মূল্যই বা কত, এবং দিনের শেষে সন্ধ্যা নামলে মন্দিরের সৌন্দর্যটা ঠিক কতটা বৃদ্ধি পায়। তো চলো দেরি না করে একটি লাইক সেরে এইবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আসি দক্ষিণ 24 পরগনা জেলার এই বিখ্যাত মন্দিরটিতে আপনারা কিভাবে আসবেন। দেখুন, যেহেতু এই মন্দিরে আসার সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হল সড়কপথ, তাই কলকাতার ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার কিংবা নামখানাগামী প্রাইভেট অথবা সরকারি বাসে চেপে আপনারা এখানে আসতে পারে। সময় লাগবে 40 থেকে 50 মিনিট মতো এবং মাথাপিছু ভাড়া 25 টাকা। আর হ্যাঁ, হাওড়া স্টেশন থেকেও কিন্তু আপনারা এখানে আসার ডাইরেক্ট বাস পরিষেবা পেয়ে যাবেন। তবে আমি কিন্তু কিছুটা পথ গিয়েছিলাম লোকাল ট্রেনে চেপে। হ্যাঁ, মানে শিয়ালদাহ কিংবা দমদম স্টেশন থেকে মাঝেরহাট লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে নেমে এই সাইড থেকে শিয়ালদা থেকে যে বজবজ লাইনের যে ট্রেনগুলো আসে সেগুলোতে করে এসে এই যে মাঝেরহাট স্টেশনে নেমে এই মাঝেরহাট স্টেশনের যে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর সাইডটাই আপনাকে চলে আসতে হবে। এবার রেল পেরিয়ে আপনাকে নামাবে হচ্ছে 2 নম্বরে, যেতে হবে হচ্ছে 1 নম্বরের ওই কোনার দিকটায়, ঠিক আছে? ওখান থেকে বেরিয়ে এই যে এখান থেকেই রোডটা আছে, মেন রোড। 3:20-তে আমি মাঝেরহাট বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে, ভাড়া পড়বে হচ্ছে 18 টাকা, মানে মাঝেরহাট বাস স্ট্যান্ড থেকে স্বামীনারায়ণ মন্দির পর্যন্ত বাসে করে চলে আসলাম। এখন বাজে এই যে রাইট 4টে। এই যে এটা হচ্ছে গেট নাম্বার 1। গেট নাম্বার 1টা বন্ধই থাকে বেশিরভাগ সময়, তবে এই যে গেট নাম্বার 2টা খোলা থাকে। আর যেহেতু 4টে বেজে গিয়েছে তাই গেট 2 কিন্তু খুলে দেওয়া হয়েছে সকল দর্শনার্থীদের জন্য। আর এখন দেখছেন সকলে প্রবেশও করছে। মন্দিরটি বিষ্ণুপুর ডায়মন্ড হারবার জাতীয় সড়কের একদম পাশেই অবস্থিত এবং এই মন্দিরে প্রবেশের জন্য কোনরূপ প্রবেশ মূল্য অর্থাৎ টিকিটের প্রয়োজন পড়ে না। এবার আসি মন্দিরটি কখন খোলা থাকে। প্রতিদিন সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত জনসাধারণের জন্য এর দ্বার উন্মুক্ত থাকে। আর যে সকল আরতির সময় সেগুলো কিন্তু ওখানে দেয়া আছে। সন্ধ্যে 6টা সময় মঙ্গল আরতি, 7:30টার সময় শৃঙ্গার, 11:15 রাজভোগ এবং 6:45 হচ্ছে সন্ধ্যা আরতি আবার, আর 8টার সময় হচ্ছে শয়ন আরতি। 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করে ওই সাইডটাই হচ্ছে গাড়ি পার্কিংয়ের এরিয়া এবং এই যে এই সাইডটা দিয়ে হচ্ছে মন্দিরে প্রবেশ করতে হবে। সকলে দেখছেন এখন আসছে। এই যে এটা হচ্ছে পার্কিং স্লট। আপনার এখানে 4 চাকা, 2 চাকা, অটো, টোটো, বাইক সকল কিছুই পার্কিং করতে পারেন। মোটর বাইকের জন্য এখানে লাগবে 20 টাকা, আর অটো বা টোটোর জন্য 30 টাকা। কার মানে LMB যেগুলো সেগুলো 50 টাকা, মিনি বাসের জন্য 130, আর বাসের জন্য হচ্ছে 250। এইভাবে আপনারা অনেক বড় এরিয়া আপনারা পার্কিং করতে পারেন চাইলে। এর পাশেই রয়েছে ভোগ প্রসাদের স্থান, আর তা আমি কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। তবে এখন ঘুরে দেখা যাক মূল মন্দিরটি। বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা কর্তৃক 2014 সালে প্রায় 14 একর জমির ওপর এই মন্দির নির্মাণ করা হয়। এই মন্দিরের সবচেয়ে নিদারুণ বৈশিষ্ট্য হল পুরো কাঠামোতে কোনরূপ ইস্পাত ব্যবহার করা হয়নি। মন্দির সম্পূর্ণ রাজস্থানী বেলেপাথর দিয়ে নির্মিত। মন্দিরে প্রবেশ পথেই ভগবান স্বামীনারায়ণের এক বড় মার্বেল পাথর নির্মিত চরণাবৃন্দ রয়েছে। আর মন্দিরে দুপাশ জুড়ে রয়েছে বাহারি গাছ ও দারুণ বসার জায়গা। এই যে এটা হচ্ছে মেন গেট এবং মেন গেট দিয়ে আপনারা এখানে প্রবেশ করে এর এই পাশ থেকে এসে, মানে এই সামনেটায় কিন্তু আপনারা ফটোগ্রাফি করতে পারবেন না। আপনাকে হয় ওই পাশটায় বা এই সাইডটায় এসে ফটোগ্রাফি করতে হবে।
কারণ এই জায়গাটা থেকে ফটোগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড, মানে সম্পূর্ণ বারণ যেটাকে বলে। আর এই যে এটা হচ্ছে শু কাউন্টার বা জুতোর কাউন্টার, এখানে বিনামূল্যে আপনারা আপনাদের শু বা জুতো রাখতে পারেন। ওই পাশে যখন জুতো নেবেন তখন সেখান থেকে দান আছে, এবার সেখানে দান কিছু আপনারা চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। এইভাবে আপনারা মন্দিরের ভেতরটাও খুব সুন্দরভাবে দেখতে পারেন। আর মন্দিরের ভেতরটাতে কিন্তু চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তো ভুলেও আপনারা করতে যাবেন না ভিডিও। আর আপনারা চাইলে পুজোও দিতে পারেন। এবার যদি আপনারা পুজো দেন তবে এই যে এখানটায় ট্যাপ আছে, এখান থেকে হাতটাও ধুয়ে নেবেন। এই যে ট্যাপ, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে এই যে এই সাইডটা দিয়ে সকলে নেমে যাচ্ছে, এবং এই ভেতরটা দিয়ে আবার ভেতরেও কিন্তু আর খুব পরিষ্কার, মানে অসাধারণ পরিষ্কার। দেখুন, যেহেতু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একেবারে নিষিদ্ধ, তাই তাদের নিরাপত্তা ব্যবস্থাটাকে উল্লঙ্ঘন না করাটাই শ্রেয়, এবং সকলেরই উচিত মন্দিরের নিয়মাবলী মেনে চলা এবং পবিত্র স্থানের মর্যাদাটাকে রক্ষা করা। পূজিত দেবদেবী হিসেবে এই মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজির নিত্য পূজা অনুষ্ঠিত হয়, এবং গর্ভগৃহে ভগবান স্বামীনারায়ণের একটি সোনার মূর্তি আপনারা দেখতে পাবেন। আর এই মন্দিরের ভেতরেই অর্থাৎ গর্ভগৃহে আপনারা চাইলে পুজোও দিতে পারেন। ডান দিকে যেদিকে এক্সিট আছে সেই দিকে আপনারা ক্যান্টিন পেয়ে যাবেন। প্রেমবতী বা স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান, এখানেই সব ভেজ খাওয়া দাওয়ার আপনারা চাইলে করতে পারেন। তো চলুন দেখা যাক কী কী আছে না আছে। ভোগ প্রসাদের খালি নিয়ে নিয়েছি, মানে 3 নম্বর কাউন্টার থেকে নিতে বললো। 50 টাকা দিয়ে যেটা আর কি ভোগ প্রসাদ। তো চলুন 50 টাকা দিয়ে ভোগ প্রসাদটা খাওয়া যাক। এই যে খাবার চলে এসেছে, এবং খিচুড়ি বেশ সুন্দর ভেজ খিচুড়ি এখানে দেয়, আর একটা এই যে সাথে একটা আচারও দিয়েছে। সকালেও দেয় এবং সন্ধ্যাবেলাতেও যদি আপনারা আসেন তো সন্ধ্যাবেলাতে এটা পাবেন। তাই বহু মানুষ কিন্তু এখানে এসে খাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। দুপুরবেলাতে অনেকটা ভিড় হয়, এখন যেহেতু মানে 5টা বাজে, তাই একটু ভিড়টা অনেকটা কম। এই যে ওখান থেকে এরকম করে সব টোকেন নাম্বার অনুযায়ী ডেকে নেন ওখান থেকে ওনারা। তো আপনারা টোকেন কেটে এসে এখানে একটা সিট নিয়ে বসতে পারেন, টেবিল নিয়ে, এবং ওনারাই ডেকে নেবে, ঠিক আছে। এখানে বিভিন্ন অনেক রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন, অনেক কিছু থালি পেয়ে যাবেন, প্লাস যে সকল স্ন্যাক্স, আইসক্রিম, এই সকল সব কিছুই প্রায় পেয়ে যাবেন আপনি, দেখলাম আমি ওখান থেকে। এবং এখান থেকে আপনারা যদি চান তবে ভোগ প্রসাদ কিন্তু পার্সেলও করে নিতে পারেন, সেক্ষেত্রে 5 টাকা এক্সট্রা, মানে 55 টাকা লাগবে। এবং যে কোনো কিছু খাবারই আপনারা চাইলে বাড়ির জন্য পার্সেলও করে নিতে পারেন। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, মানে মন্দিরের বাঁ দিকে আপনারা দেখতে পাবেন। আপনারা চাইলে বিকেলের দিকেই এখানে আসাটা বেশি প্রেফার করতে পারেন। দিনের আলোয় এবং রাতের অন্ধকারে মন্দিরের সৌন্দর্যতা প্রত্যক্ষ পরিদর্শন করতে পারবে। তাই আমরা অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যার সেই মায়াবী মুহূর্তের। অবশেষে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও বাদ্যযন্ত্রের মাধ্যমে সূচনা হলো সন্ধ্যা আরতি, এবং তা দেখতে একে একে প্রত্যেকে মন্দিরের ভেতরে আবার পুনরায় প্রবেশ করলেন। এভাবেই সন্ধ্যা আরতি দেখে এইবার সময় হয়েছে বাড়ি ফিরে যাওয়ার। আপনারাও জানতে পারলেন কলকাতার জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে এই মন্দির সম্পর্কে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানান।